ওকে, তাহলে আমরা আমাদের লাস্ট পার্টে চলে আসি। আজকের আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে পেপাল। ঠিক আছে, পেপাল। আমি যদি টপিকে চলে যাই, হ্যাঁ, পেপাল রিকনসিলেশন। পেপাল রিকনসিলেশনটা কি, পেপাল কি, এটা আমাকে আমাকে বুঝতে হবে। পেপাল হইতেছে একটা পেমেন্ট গেটওয়ে, যেটা ইন্টারন্যাশনালি মানে আর কি রেকগনাইজড পেমেন্ট গেটওয়ে। যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এক দেশের সাথে আপনি আরেক দেশের ট্রানজেকশন গুলো করতে পারবেন। তাহলে পেপালে কি, আপনার কারেন্সি থাকবে অনেক, মাল্টিপল কারেন্সি থাকবে, তাই তো? পেপালে আপনার মাল্টিপল কারেন্সি থাকবে। এখন কোন কারেন্সি নিয়ে আমরা কাজ করি বলেন তো? সবাই টেক্সটে লেখেন কোন কারেন্সি নিয়ে আমরা কাজ করব। কারণ কারেন্সি তো হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে হোম কারেন্সি, একটা হচ্ছে ফরেন কারেন্সি। তো আমাদের মূলত কাজটা কি হবে বা কি বিষয়ে আমরা কাজটা করব, সেটা আমাকে একটু চ্যাট বক্সে লেখেন। আমরা কি হোম কারেন্সি নিয়ে করব, নাকি আমরা ফরেন কারেন্সি নিয়ে করব? একটু সবাই চ্যাট বক্সে লেখেন তো। আমরা হোম কারেন্সি নিয়ে কাজ করব না ফরেন কারেন্সি নিয়ে কাজ করব, সেটা একটু আমাদের এখানে লিখবেন, চ্যাট বক্সে সবাই লেখেন। ওকে, যারা ফরেন কারেন্সির কথা বলছেন আপনাদেরটা টোটালি রং। আর হোম কারেন্সি যে কয়েকজন বলছে তাদেরটা রাইট। এই কারণে রাইট, কারণ হচ্ছে আমরা আমাদের ক্লাস এর পরে হবে হোম কারেন্সি আর ফরেন কারেন্সি, যে মাল্টি কারেন্সি নিয়ে। ঠিক আছে, কারণ আপনি যখন পেপালে একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে যখন পেমেন্ট করবেন বা পেমেন্ট পাবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা কনভার্সন রেটের হিসাব হয়। তো আমরা কিন্তু কনভার্সন রেট অলরেডি ইনক্লুডেড করি বা হিসাব করি। আর সেক্ষেত্রে তো আমার ফরেন কারেন্সি নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমার তো কনভার্সন রেটও অ্যাড হচ্ছে, আমার হোম কারেন্সি রেটও অ্যাড হচ্ছে, তো ফরেন কারেন্সি নিয়ে আমার কাজ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। আর আরেকটা লজিক, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট যেটা থাকবে সবসময় মনে রাখবেন, আপনার কারেন্সি বা আপনার ব্যবসা থাকতে পারে ওয়ার্ল্ডের 25টা দেশে থাকতে পারে, হোয়াট এভার, কিন্তু আপনার কাজ, আপনি অ্যাকাউন্টস মেনটেন করেন যে কোনো একটা কারেন্সিতে, আপনাকে অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি সব কারেন্সিতে মেনটেন করবো, তাহলে কোনো অ্যাকাউন্টসে আপনার হবে না। আপনার হেড অফিস, সেটা আপনার একটা অ্যাকাউন্টস, মূল অ্যাকাউন্টস সেটা আপনার অবশ্যই কিসে হইতে হবে, হোম কারেন্সিতে হইতে হবে। কারণ হোম কারেন্সির উপর ডিপেন্ড করেই কিন্তু আপনি ফরেন কারেন্সির ট্রানজেকশন গুলো করবেন, কনভার্সন রেটটা ওই হিসেবে আপনার নির্ধারিত হবে। তো আশা করি বুঝাইতে পারছি, আমাদের কারেন্সি কাজ হবে হোম কারেন্সি, আমাদের অ্যাকাউন্টে যে কারেন্সি থাকবে সেই কারেন্সি নিয়ে কাজ হবে, নট ফরেন কারেন্সি। তো পেপাল যেটা আছে, পেপাল আমরা যদি চলে যাই, পেপালের ক্ষেত্রে, পেপালের ক্ষেত্রে তা আপনাদেরকে আমি একটা স্টেটমেন্ট দিব, বিশাল বড় একটা ফাইল দিব। এই যে এটা হচ্ছে এক্সেল ফাইল, পেপালের বিশাল বড় এক্সেল ফাইল এটা। ঠিক আছে, এখানে সব কিছু দেওয়া আছে, ডেট, টাইম জোন, নেম, পুরো একেবারে পেপালের যাবতীয় কিছু সব এখানে আপনার পাবেন। তো ফাইলটা আপনার ডাউনলোড করে নেন আগে, সর্বপ্রথম। আচ্ছা, এক্সেলে ডাউনলোড করে নিলাম, ফাইন। ডাউনলোড করার পরে এটাকে ওপেন করব। এরপরে এনেবল এডিটিং করে নিলাম। এখন যেহেতু আমার কারেন্সি হবে হোম কারেন্সি, আর আমাদের অ্যাকাউন্টের কারেন্সি হচ্ছে কি, ইউএসডি, তো কারেন্সির এখান থেকে ফিল্টার অ্যাড করে নিব। ফিল্টার অ্যাড করে দিয়ে আমরা কি করব, ইউএসডি টাকে জাস্ট সিলেক্ট করব। জাস্ট ওকে, দেখেন কত কমে গেছে ইউএসডি। এবার আমাদের কাজ, আমার ইম্পোর্ট করার জন্য কি কি জিনিস লাগে, আচ্ছা এইটা জিনিস আগে বুঝানি আপনাদেরকে। সিলেক্ট অল, এখানে আমাকে একটু আপনার টেক্সট করে লিখবেন, দেখে আপনাদের নলেজ কেমন আছে।
প্রথম যে ট্রানজেকশনটা, সেটার গ্রোস অ্যামাউন্ট 14.93, তার ফি হচ্ছে 99, তার নেট অ্যামাউন্ট 14। ঠিক আছে, তার ব্যালেন্স ব্যালেন্সও 14.93। আমি আবারও বলতেছি, প্রথম ট্রানজেকশনের সময় ব্যালেন্স হচ্ছে 14.99, গ্রোস অ্যামাউন্টও 14.93, ফি হচ্ছে 99 পয়সা, আর নেট অ্যামাউন্ট হচ্ছে 14। তাহলে আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল? কারণ আমার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার সময় আমাকে ওপেনিং ব্যালেন্স দিতে হবে। তো প্রথম ট্রানজেকশনের স্ট্যাটাসটা আমরা দেখলাম, গ্রোস অ্যামাউন্ট 14.93, ফি হচ্ছে 99, নেট অ্যামাউন্টও 14, আর হচ্ছে আমার কি ব্যালেন্স হচ্ছে 14.93। তো এখন এখানে লেখেন সবাই টেক্সট বক্সে আপনাদের ওপেনিং ব্যালেন্স কত ছিল, দেখতে চাই আমি একটু। সবাই লিখবেন ওপেনিং ব্যালেন্স কত ছিল। মাত্র 1 2 3 4 5 6 জন। 99, একটু ভেরিয়েশন পেলাম, রাইট। তারপরে বাকিরাও লেখেন। গ্রোস অ্যামাউন্ট প্রথম ট্রানজেকশনের সময় গ্রোস অ্যামাউন্ট 14.93, ফি হচ্ছে 99, নেট অ্যামাউন্ট হচ্ছে 14। ওই সময় ব্যালেন্স ছিল 14.93, তাহলে আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল? আমি এটা আপনাদের কাছে জানতে চাইছি। বা আপনাদের জন্য যদি আমি আরেকটু সহজ করে দিই, ধরেন আপনাকে কেউ বিকাশে একটা টাকা পাঠাইলো, 1500 টাকা বা 1000 টাকা পাঠাইলো। এখন 1000 টাকা পাঠাইলো, সে খরচ সহ পাঠাইছে, তাহলে সে পাঠাবে কত? 1020, তাই তো? এখানে 20 টাকা হইতেছে চার্জ, 1000 টাকা হইতেছে নেট অ্যামাউন্ট, আর এখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সও দেখাইতেছে কত, খরচের টাকা সহ আপনাকে দেখাচ্ছে 1020 টাকা। তাহলে আপনার কাছে আগে ব্যালেন্স কত ছিল? আপনার কাছে আগে ব্যালেন্স কত ছিল? এতক্ষণ পরে যারা জিরো লিখতেছে তারা লাইনে আস। ভাই সোজা হিসাব, আমার প্রথম ট্রানজেকশনের ভ্যালুটা ছিল 14.93, দেখেন ভালো করে দেখেন, মাইন্ডটাকে একটু খাটানোর চেষ্টা করেন, হ্যাঁ। একটু না খাটাইলে কাজে দিবে না। 14.93 আমার প্রথম ট্রানজেকশনের ভ্যালু, আমার ব্যালেন্সও ছিল 14.93, তাহলে তো আমার ওপেনিং ব্যালেন্স থাকার কথাই না। ওপেনিং ব্যালেন্স যদি 1 টাকাও থাকতো, ধরলাম 1 পয়সাও আছে, তাহলে তো 1 পয়সাটা তো আমার যোগ হইতো। তা যদি যে ট্রানজেকশনের ভ্যালু এটাই যদি আমার ব্যালেন্সে থাকে, তাহলে তো আমার ওপেনিং ব্যালেন্স থাকার কথাই না। তাহলে আমার ওপেনিং ব্যালেন্স কি হবে? জিরো হবে। তো সহজ হিসাব। তারপর আসেন লাস্টে ক্লোজিং ব্যালেন্সটা আমি চেক করি। ক্লোজিং ব্যালেন্সে গ্রোস অ্যামাউন্ট 58.86 ছিল, অ্যামাউন্টে ছিল, আর এখানে তার ব্যালেন্স কত? এই যে জিরো দেওয়া আছে, তার মানে ওপেনিং ব্যালেন্সও জিরো, ক্লোজিং ব্যালেন্সও জিরো। তো আপনাদের প্রথম কাজ, তার আগে ফাইলটা রেডি করে দেখাই আপনাদেরকে, দেখেন। প্রথমে গ্রোস অ্যামাউন্ট, আমরা কি করবো, কারেন্সির এখানে ফিল্টার করে নিব, বা ফিল্টার কিভাবে অ্যাড করতে হয় আপনারা অনলাইনে দেখে নিবেন। আমি এখান থেকে ইউএসডি করে নিলাম, নিয়ে ওকে দিলাম, দেখেন ইউএসডি কমে গেছে। এখন আমার যে যে কলামের প্রয়োজন নাই সেগুলোকে ডিলিট করে দিব। ডিলিট করার আগে দেখেন, আমি যদি ডিলিট করতে চাই তাহলে একটা বিপত্তি ঘটবে। এই যে, আচ্ছা বিপত্তি ঘটা নাই, যাক ভালো। বিপত্তি ঘটবে কোথায় আমি দেখাই, যখন আমি কারেন্সি, স্ট্যাটাস এগুলো ডিলিট করতে যাবো, দেখেন। দেখছেন চলে আসছে না? সব চলে আসছে। তো এটার থেকে একটা বাঁচার উপায় আছে, সেটা হচ্ছে সবগুলাকে কপি করেন। কপি করে এখানে পেস্ট ভ্যালু দেন। পেস্ট ভ্যালু, হ্যাঁ। বা কপি করে নেন, টোটালটা কপি করে নেন, নিয়ে আরেকটা এক্সেল শিট মেনটেন করেন, কোনো সমস্যা নেই। ওকে, কপি করে নিলাম, নতুন করে আমি একটা শিট নিলাম নিচে, দেখেন আমি এখানে এসে পেস্ট করে দিলাম, রাইট। আমার আগেরটাকে আমি ডিলিট করে দিই।
ওকে, এখন দেখেন আমার এটা ডিলিট করলে কোনো সমস্যা হবে না। টাইম জোন আমার প্রয়োজন নাই, আমি এটাকে ডিলিট করে দিব। নেম দরকার আছে, টাইপ স্ট্যাটাস প্রয়োজন নাই, কারেন্সি প্রয়োজন নাই। আচ্ছা, এখান থেকে আমার গ্রোস অ্যামাউন্টের কোনো প্রয়োজন নাই, কারণ কি আমি নেট অ্যামাউন্টও নিব, ফিটাও নিব। মানে ফিটা আলাদা করে দেখাইতে হবে, নেট অ্যামাউন্ট ফি দুইটা থাকবে। তারপর এখান থেকে কি ট্রানজেকশন আইডি প্রয়োজন নাই, শিপিং অ্যাড্রেস প্রয়োজন নাই, তারপরে হচ্ছে অ্যাড্রেস স্ট্যাটাস প্রয়োজন নাই আমার, আইটেম টাইটেল এটা এটা লাগবে, আইটেম আইডি শিপিং অ্যাড্রেস এদিকে দেখে অপশন 2 পর্যন্ত কেটে দিই। তারপরে হচ্ছে রেফারেন্স নাম্বার, ওকে। ইনভয়েস নাম্বার থাকলে বেটার, ঠিক আছে, যত বেশি ইনফরমেশন থাকবে। আর এদিকে আমার কোনোটার প্রয়োজন নেই, সবগুলোকে ডিলিট করে দিলাম। এবার আসেন, এখন আমার প্রয়োজন কি ডেট, ডেসক্রিপশন, আর হচ্ছে কি টাকার অ্যামাউন্ট, রাইট? তো আমি এখন একটা কলাম নিব, ইনসার্ট করব, নাম দিব ডেসক্রিপশন। ওকে, এবার আসেন ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি চাচ্ছি ডেসক্রিপশন কলামে এই কলামটা আইটেম টাইটেল রেফারেন্স এবং ইনভয়েস, এই সবগুলাকে আমি চাচ্ছি কোথায় আনার জন্য, ডেসক্রিপশন কলামে আনার জন্য। তো আমার একটা ফর্মুলা আমি অ্যাপ্লাই করবো, দেখেন, কনক্যাটানেট। অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না, দেখে নেন। কনকে টি ই এন এ টি কনক্যাটানেট। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে এই কলামটাকে সিলেক্ট করব, কমা দিয়ে স্পেস দিয়ে ডাবল কোটেশন দিব, আবার একটু কমা দিব, তারপরে সেকেন্ডটা আবার কমা দিয়ে ডাবল কোটেশন, কমা দিয়ে, তারপরে কি আইটেম টাইটেল, আবারও কমা দিব, ডাবল কোটেশন। ডাবল কোটেশন দেওয়ার অর্থ হচ্ছে মাঝে দিয়ে যাতে লেখাটার মধ্যে কি হয়, গ্যাপ হয়। তারপর আবার এটা দিব, আবার কমা দিয়ে ডাবল কোটেশন, কমা, আবার এই কলাম দিয়ে আমি এটাকে এন্টার প্রেস করবো। দেখেন, মেলছি প্রি অ্যাপ্রুভ একসাথে হয়ে গেছে। কেন হয়েছে? এই যে ডাবল কোটেশনের মাঝখানেও একটা করে কি করতে হবে, আমাকে স্পেস বার দিতে হবে। ডাবল কোটেশনের মাঝেও স্পেস বার দিলে আর একটু কি প্রপারলি আমার সূত্রটা অ্যাপ্লাই হবে। এখন দেখেন, মেলছি প্রি অ্যাপ্রুভ বিল পেমেন্ট ইউজার, এ পুরাটা সম্পূর্ণ জিনিস আসছে। এখন এটাকে জাস্ট টেনে আমি এ পর্যন্ত নিয়ে চলে আসবো। দেখেন, সবগুলা এই ফর্মুলা কি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি যদি এই কলামগুলোকে ডিলিট করে দিই তাহলে কি হবে জানেন? এই কলামগুলোকে ডিলিট করে দিলে এই ফর্মুলা কি চলে যাবে। তা আমি এটার জন্য কাজ করব, সম্পূর্ণ জিনিসটাকে কপি করব, কপি করে সেম জায়গাতেই পেস্ট ভ্যালু দিয়ে দিব। এখন দেখেন, আমি ওই কলামগুলোকে যদি ডিলিটও করে দিই, তাতে কি কি হলো, কপি করলাম, পেস্ট ভ্যালু দিলাম, এই যে এখন ঠিক আছে, ডিলিট করে দিলাম। এবার আসেন, আমি এটাকে সাজাবো ফি এর জন্য, টাকার জন্য তো আমার একটাই কলাম লাগবে, তাই না? তো আমি দিলাম অ্যামাউন্ট বা টাকা, অ্যামাউন্ট দিই। আর এই ফি গুলাকে নিব, কেটে নিব, নিয়ে ক্রস করে দিয়ে এই বরাবর নিচে এসে আমি এটাকে পেস্ট করে দিব। ফি এর কলামটাকে আমি ডিলিট করে দিলাম। আর এইগুলো সবগুলো কি হবে, পেপাল ফি। এগুলো প্রত্যেকটার নাম কি হবে, পেপাল ফি। কারণ আমি ফি গুলাকেও আমি সিকোয়েন্স অনুযায়ী দেখাবো। তো ডেট গুলাকে নিব, ডেট গুলাকে কপি করে আবার নিচে একদম বরাবর এখান থেকে পেস্ট করে দেবো। আর এটাকে লেখাটাকে সুন্দর করে দেবো, তাহলে প্রত্যেকটা ডেট অনুযায়ী আমার কি পেপাল ফিটাও প্রপারলি হয়ে যাবে। এরপরে যেগুলো জিরো থাকবে, সেই জিরো গুলো যেহেতু আমার কোনো কাজ নাই, তা আমি জিরো গুলোকে ডিলিট করে দিতে পারি। জিরো গুলোকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট, ডিলিট। দেখেন আমার ফাইলটা মোটামুটি রেডি। এখন এটাকে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিব, একটু বর্ডার দিয়ে নিলাম, ব্যাস, আমার ফাইল কি কমপ্লিট।
আমার ফাইল টোটালি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা এই ফাইলটাকে ইম্পোর্ট করবেন। হ্যাঁ, তো আমি আর পেপালেরটা করে দেখালাম না, কারণ পেপালেরটা ক্ষেত্রে তাহলে ওপেনিং ব্যালেন্স কি দিবেন, প্রথমে আগে আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করে আসতে হবে, তাই তো? প্রথমে চার্ট অফ অ্যাকাউন্টে যেতে হবে, চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করবেন পেপাল। পেপাল নামে অলরেডি কিন্তু আপনার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে আসছিলেন একটা। তো যেহেতু এটা দিবেন, পেপাল রিকনসাইল দিতে পারেন, পেপাল নিউ দিতে পারেন, এভাবে দিয়ে আপনারা প্রথমে তার ওপেনিং ব্যালেন্স জিরো দিয়ে স্টার্ট করবেন। এই যে ওপেনিং ডেট এখান থেকে ফাইল থেকে দেখে নেবেন, ঠিক আছে? দিয়ে তারপরে কি, এটাকে যে প্রসেসে ব্যাংক এবং ক্রেডিট কার্ড করা হয়েছে সেম প্রসেসে আপনারা বাকি কাজটুকু সম্পাদন করবেন।